ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজ আমি আপনাদের নিয়ে চলেছি পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত মন্দারমণিতে। কলকাতা থেকে খুব বেশি দূর নয়, অথচ এখানে এসে মনে হবে যেন একেবারে অন্য জগতে এসে চলেছি। একদিকে অসীম নীল সমুদ্র, অন্যদিকে শান্ত নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। আমাদের প্রত্যেকটি ভিডিওর মতন এই ভিডিওতেও আমরা আপনাদেরকে সন্ধান দেব কিছু সমুদ্র সৈকতের ইউনিক রিসর্ট, কিছু আনএক্সপ্লোর্ড ঘোরার লোকেশন এবং কিছু এক্সেপশনাল খাওয়ার জায়গার ব্যাপারে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে নীলাঞ্জনার অফিস। নীলাঞ্জনা হাই করে দে নীলু। টাইম সেভ করার জন্য যে স্ট্র্যাটেজিটা নিয়েছি, আমি নীলাঞ্জনা অফিস হচ্ছে রুবি থেকে নীলাঞ্জনাকে পিক আপ করলাম 5:45 দিকে। এখন পিক আপ করে আমরা এখান থেকে স্ট্রেট রুবি মোড় থেকে ডমিনোজ আছে, ম্যাকডোনাল্ডস আছে ওখানে, তো ঠিক জিএসটি ভবনের উল্টো দিকে। ওখানে নীলাঞ্জনা গিয়ে একেবারে নিজের ড্রেসও চেঞ্জ করে নেবে। আর ওখানে আমি আগে থেকে অর্ডার দিয়ে রেখেছি আমাদের একটা টেক অ্যাওয়ে পনির র্যাপ, তো সেটা আমাদের রাস্তায় যাওয়ার জন্য, কারণ কি রাস্তায় কোনো ব্রেক নেবো না, যত তাড়াতাড়ি পারবো ঢোকার চেষ্টা করবো। তো পনির র্যাপটা নিয়েছি, ওখান থেকে পনির র্যাপটা নেবো, গাড়িটাকে ইউটার্ন করবো, ফুল ট্যাঙ্ক তেল করবো ভারত পেট্রোলিয়াম থেকে, দিয়ে রুবি মোড় থেকে একদম একটানা টানটান আমরা বেরিয়ে যাবো হচ্ছে মন্দারমণির উদ্দেশ্যে। টাটা। রুবির ভারত পেট্রোলিয়াম থেকে ফুল ট্যাঙ্কি পেট্রোল ভরার পর আমরা টুকটুক করে ইএম বাইপাস ধরে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চললাম। প্রথমে আমরা ধরলাম মা ফ্লাইওভার ক্রস করার পর, মা ফ্লাইওভার আমরা যথেষ্ট ফাঁকা পেয়েছিলাম। মা ফ্লাইওভার ক্রস করার পর আমরা ধরে নিই দ্বিতীয় হুগলি ব্রিজ, যেটাকে বলছে আমাদের বিদ্যাসাগর সেতু ক্রস করতে করতে আমরা পাই অসম্ভব জ্যাম, যেখানে আমাদের প্রায় 1.5 ঘন্টা নষ্ট হয়। সেই 1.5 ঘন্টা আমরা আমাদের গল্প, নীলাঞ্জনা আর আমি গল্প করতে করতে আর গানটাকে নিজেদের সঙ্গী বানিয়ে আমরা টুকটুক করে সেই জ্যামটাকেও পার করিয়ে হচ্ছে। এত সুন্দর একটা খোলা হাইওয়ে, তার সাথে পোলো, পাশে নীলাঞ্জনা বসে, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স হয়ে গেছিল, আমরা বুঝতেই পারিনি কখন গুনগুন করতে করতে গানটা আমাদের সময়টা কেটে গেল। আমরা ফাইনালি একটা টোল গেটের চেকপোস্টে এসে দাঁড়ালাম। কিছু ওম এন্টারপ্রাইজ দোকানটার নাম ছিল। নীলাঞ্জনার ওয়াশরুম ইউজ করার দরকার ছিল, আমারও। তো আমরা একটা ক্লিন ওয়াশরুম খুঁজছিলাম, ধারে কাছে কোনো পেট্রোল পাম্পও পাচ্ছিলাম না আমাদের ফুটপাতে। তো এই জায়গাটার সন্ধান আমাকে বাবা দিলেন, মানে শ্বশুরমশাই নীলাঞ্জনার বাবা দিলেন। তো আমরা ওখানে দাঁড়ালাম, ওখানে কিছু স্ন্যাক্স নিলাম, নীলাঞ্জনা ওয়াশরুম ইউজ করলো, আবার আমরা বেরিয়ে পড়লাম। রাত্রির 11টা বেজে যায় আমাদের রিসর্টে ঢুকতে, কারণ কি আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, আস্তে আস্তে চালাচ্ছিলাম, প্রচুর জ্যামও পেয়েছিলাম। ঢুকতেই আমাদেরকে খাবার সার্ভ করে দিতে বললাম। এই রিসর্টের একটা প্রাইভেট শ্যাক আছে, ডেক আছে সমুদ্রের ধারে, সেখানে তারা আমাদেরকে খাবারটা সার্ভ করে দিল। সেখানে গল্প করতে করতে নানান কথা, সুখ দুঃখের কথা, আলোচনা, অনেক জ্ঞান শেয়ার করতে করতে আমাদের সময়টা কাটলো সুন্দর একটা ডিনার করে। তারপর আজকের দিনটাকে আমরা বিদায় জানালাম। তো এই প্রপার্টিটার নাম হচ্ছে গ্যালাক্সি বিচ রিসর্ট। এর 2800 টাকাতে এরা একটা কটেজ রুম দিচ্ছে, যেটাই ট্রাই বাথরুম থাকছে, ঘরে একটা পার্সোনাল মিনি ফ্রিজ থাকছে, প্রোফাইল লাইটস দিয়ে ঘরগুলো সাজানো, বেশ সুন্দর লাগলো। কিন্তু বাথরুম আর ঘরের ভেতরে মেনটেন্যান্স দরকার আছে, বাথরুম আরও পরিষ্কার হতে পারতো, তাও চলার মতন। উল্টো দিকের রুম যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে উইদাউট ফ্রিজ রুমস, বাট সেগুলো হচ্ছে 2200 টাকা। এগুলো হচ্ছে সব ইনক্লুডিং ব্রেকফাস্ট। সমুদ্রের দিকে যেতে গেলে ডান দিকে পড়ছে তোমার সুইমিং পুল, বাঁ দিকে পড়ছে একটা পার্সোনাল ডেক, যেখান থেকে তুমি সমুদ্রটাকে একটা শেডের তলায় বসে সমুদ্র ধারে এনজয় করতে পারবে। এই প্রপার্টির বেস্ট পার্ট হচ্ছে সমুদ্র এসে পুরো ধাক্কা মারে দেওয়ালে, এমন না যে বহু দূরে থাকে। পূর্ণিমার দিনে আমি শুনলাম যেটা, তুমি প্রপার্টির ভেতরে বসে তুমি স্নান করতে পারো। এখন বাজে দুপুর 1টা। আমরা তো ভেবেছিলাম আমরা সকালবেলা উঠে জোয়ার দেখবো, সেটা তো হয়ে উঠলো না। কালকে আমাদের প্রচুর রাত হয়ে গেছিল, এবার রাত হয়ে যাওয়ার জন্য আমাদের উঠতেও দেরি হয়ে গেছে প্রচুর। তো এখন আমরা 11টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমরা বিচে স্ট্রলিংয়ে এলাম, কুলফি খেলাম, এই ডাবওয়ালা দেখতে পাচ্ছেন, ডাব খেলাম। এদের একটা সিস্টেম খুব ভালো, এরা ডাব খেয়ে এরা আবার ডাব নিজেদের ব্যাগে নিয়ে নেয়, যাতে বিচ
ডার্টি না হয়, ভাল লাগলো। আচ্ছা, আর দিলু হাই করে দে। আমরা এখন বিচে স্ট্রলিং করতে এসেছি, তারপর যাব স্নান টান করবো, স্নান টান করে আমরা একটু পুলে নামবো, দিয়ে এখানে একটা স্মৃতিচরণ বলে একজন আছেন, স্মৃতিচরণের শ্যাক। আমি খুব নাম শুনেছি ওনার এই শ্যাকটার ব্যাপারে। শ্যাক মানে হচ্ছে যেগুলো দেখবে সমুদ্রের ধারে ছোট ছোট বাঁশের ঘর করা আছে। কই মাছ? ও এখানেও মোড়া মাছ। তো ছোট ছোট ঘর করা আছে, সেগুলোই হচ্ছে শ্যাক বলছে। ওখানে ফুডস টুডস খুবই টেস্টি হয়। তো সেইখানে আমরা এখন যাবো স্মৃতিচরণের শ্যাকে। তো সেইখানে গিয়ে আমরা আমাদের দুপুরে লাঞ্চটাকে সারবো। তো ফুটো না প্রায় বিকেলের লাঞ্চই বলতে পারো, ব্রাঞ্চ টাইপের, ওটা আমরা সারবো। আচ্ছা, এবার আমাদের প্রপার্টিটা দেখায়, কোন জায়গাটায় প্রপার্টির ডিফারেন্সটা দেখায়। এইটা হচ্ছে আমাদের প্রপার্টি, এইটা হচ্ছে কিস অফ সি। তার পাশে এই প্রপার্টি যেটা দেখতে পাচ্ছ হলুদ রঙের, এইটা হচ্ছে আমাদের ভোরের আলো। সো ঘুরিয়ে ফিরিয়ে, আর এইটা হচ্ছে বম্বে বিচ রিসর্ট। বম্বে বিচ রিসর্টের পাশেই হচ্ছে আমাদের গ্যালাক্সি রিসর্ট পড়ছে। তো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পাচ্ছ সব রিসর্টই একই লাইনে পড়ছে আর পাশাপাশি। এগুলো হচ্ছে ফ্রন্টের মধ্যে পড়ছে, এগুলোতে সমুদ্রটা এসে আমাদের বিচের অনেক আমাদের সি ডেকের অনেক কাছে আছে তুলনামূলক। রিসর্ট থেকে দুপা বেরোলেই হচ্ছে বিচ। বিচে ঘুরবো, পা দুটো চলবে কিন্তু মুখটা চলবে না, তা তো হয় না। গরমের মধ্যে খুব কুলফি খেতে ইচ্ছা করলো, কুলফি খেলাম। আমরা কিছুক্ষণ সমুদ্রের জলে পা ভেজালাম, কিছু ফটোস করলাম, ভিডিও করলাম। করতে করতে দেখা হলো একটা ডাবের কাকার সাথে। সেই ডাবের কাকাকে বললাম, কাকা ভালো দেখে কচি দেখে শ্বাস ছাড়া ডাব দাও, বডির হাইড্রেশনও দরকার আছে। তো তারপর আমরা ফিরে চললাম আমাদের রুমসে। কিছুক্ষণ পর আমরা প্রবল সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পাই। যখন বাইরে গিয়ে দেখি, তখন বিকেল পড়তে পড়তেই দেখি আবার জোয়ার চলে এসছে। জোয়ার আসতে না আসতেই একদম আমাদের প্রপার্টির সিঁড়িতে আমাদের একদম দুয়ারে এসে পৌঁছালো সমুদ্র। অপূর্ব সেই দৃশ্য, অপূর্ব সেই সমুদ্রের গর্জনটা দুর্ধর্ষ লাগছিল। এই প্রপার্টির যেমন প্রত্যেকটা ভিউ পয়েন্ট খুবই সুন্দর, তেমনই এর ডেক, তেমনই এর লোকেশনটা। এই লোকেশনটা এতটাই ভালো যে সমুদ্র পুরো তোমার দুয়ারে এসে ধাক্কা মারবে, পুরো দেওয়ালে ধাক্কা মারবে, আর সেটাই আমরা অনুভব করছিলাম। কিছুক্ষণ পর উপরের ডেকটায় গিয়ে বসলাম, শান্ত পরিবেশ, নিরিবিলি, খুবই সুন্দর লাগছিল, কোনো ডিস্টারবেন্স নেই। সব থেকে ভালো হচ্ছে এই প্রপার্টি স্টাফরা এতটাই অ্যাডজাস্টিং, কিছু বলার নেই। তারপর যথারীতি নীলু আমাকে রেডি করালো তার সানস্ক্রিন সিরামস দিয়ে। আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে, আবার একটা সমুদ্রকে ঢু মেরে এবার আমরা যাবো স্মৃতিচরণ শ্যাকের দিকে। দিদি, আপনারা ওই দিকের হোটেলগুলোতে থেকেছেন? ওই সাইডে শুনেছি নাকি জল আসে না? জল আসে না, আমি যতবার আসি এখানে ডিম পাই। হ্যাঁ, আমি এখানে থাকি, আমার নিজের মতো হয়ে গেছে একদম। বেরা এখন জল আসে মানে কি অবশ্য পূর্ণিমায় আসলে তুমি এখানে বসে চান করতে পারবে। এইখানটায় বসে আমি নিজে তুলে নিয়েছি, ভিডিও আছে। আচ্ছা, প্রপার্টিটা ভালো, রিকভারমেন্ট তো ঝামেলা নেই, মানে এখানে খুব ভালো। আর এখানে ঘিঞ্জি হয় না, সবথেকে বড় কথা। হ্যাঁ, একদমই তাই। এখানে যারা আসে তারাও দেখে নিজেদের মতন থাকে, কোনো নোংরামো অসভ্যতা। এই প্রপার্টিতে যতগুলো রুমস আছে সেই তুলনায় ডেকের যে চওড়া আছে সেটা যথেষ্ট, যার জন্য এই প্রপার্টিতে কোনোদিনও তোমার ফিল হবে না ডেকে বসে যে খুবই ঘিঞ্জি বা খুবই ক্রাউডেড হয়ে গেছে। এটা সব থেকে বেস্ট পার্ট। তো স্মৃতিচরণের শ্যাক যাওয়ার জন্য আমাদের আর গাড়ি বার করতে ইচ্ছা করছিল না, চাইছিলাম একটু রিল্যাক্স করতে। যার জন্য আমরা ভাড়া করে নিলাম এই ব্যাটারি থার, যেই থার যে কোনো টেরেনে যে কোনো কন্ডিশনে যেতে পারে। তো স্মৃতিচরণের শ্যাক আমাদের গ্যালাক্সি বিচ রিসর্ট থেকে ছিল 6 কিলোমিটার। স্মৃতিচরণ অবধি যাওয়া, আরও এদিক ওদিক আরও দূরে দূরে একটু ঘুরতে চেয়েছিলাম। টোটাল দাদা আমাদের সাথে 350 থেকে 400 টাকা মতো নিল, যেটা আমার জাস্টিফাইড লাগলো, একদমই বেশি লাগলো না। আচ্ছা, এই আমরা চলে এসেছি স্মৃতিচরণ শ্যাক। আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, আচ্ছা, বিকাশ ভাইয়ের টোটো করে এসে তোমার ফোন নাম্বার বলে দাও। 7477862325। আচ্ছা, ঠিক আছে। এই আমরা এসেছি মাচ অ্যাওয়েটেড স্মৃতিচরণ বিচ শ্যাক।
এইটাই হচ্ছে আমাদের সেই স্মৃতিচরণ বিচ ট্র্যাক, যার ব্যাপারে এত শুনেছি আমরা। গিয়ে দেখি এক্সপিরিয়েন্স কেমন হয়। ক্র্যাব ভেতরে কতটা শ্বাস থাকবে তার উপরে নির্ভর করে দাম, ঠিক আছে? আর আমি যে ক্র্যাব বলছি সেটা একটা গ্রেডিং ক্র্যাব, মানে পুরো শ্বাস। বললাম না, একটা ক্র্যাব খাওয়ার পরে মনে হবে যে আর লাঞ্চ করাটা আমি বললাম চাপের হয়ে যাবে। এটা ক্র্যাবে না, তাই তো? আর ক্র্যাব বাদে তোমাদের মেন কোর্সে কি কি আছে? রাইস আছে, ডাল আছে, আলু পোস্ত আছে, আর ঝুরঝুরি আলু ভাজা এটা থাকে। ও তাহলে তো মানে ওই বেঙ্গলি ফুড টাইপের হচ্ছে, তো ওটা নেওয়া পুরো সি মানে স্টার্টার সেগুলো খেয়ে পেট ভরি, রাইস ফেস কিছু। তারপরে ইচ্ছে হলে রাইস খাবো, তাহলে রাইস নেবই না আমরা, তাহলে আরো স্টার্টার এক্সট্রা নিই যদি হ্যাঁ জায়গা থাকে। সেটাই। সো ফাইনালি আমরা চলে এসেছি স্মৃতিচরণের সাথে। ভাই দারুণ অ্যাম্বিয়েন্স, সুপার অ্যাম্বিয়েন্স, মানতে তো হবে। স্ট্যান্ডটা আনতে হতো, আমি এক্সপেক্ট করিনি এত ভালো হবে। বসে দিক, তারপর আবার যাচ্ছি। হ্যাঁ, হচ্ছে সমুদ্র, ওইখানে হচ্ছে এসটিএফএল, যেটা দেখতে পাচ্ছ, এই যে এসটিএফএল, মানে সমুদ্র দূর দূর অব্দি নেই। হ্যাঁ, যখন খুব জোয়ার আসে তখনই একমাত্র সমুদ্র কাছাকাছি যায়। কিন্তু এইটা আমরা দুজনেই খুব ক্লিয়ার হয়ে গেলাম, আমিও নীলাঞ্জনাও, যে যখন মানে ওই দিকে যে প্রপার্টিগুলো আছে স্টার্টিং এর দিকে, সেগুলোর থেকে সমুদ্র অনেকটাই কাছে। এখন যে বিচ যেই ডিস্টেন্সে আছে সমুদ্র এসটিএফএল থেকে, সেই ডিস্টেন্সে আমাদের সকালবেলাতেও ছিল না যখন জোয়ার ছিল। মানে কতটাই ডিফারেন্স হয় এদের দুটোর মধ্যে। প্লেসটা ধর, হাতে নিয়ে বেস্ট হচ্ছে। কিছু বল, কতটা 10-এর মধ্যে? 10, 11? আরে বাপরে, এত ভালো। আচ্ছা, ফার্স্ট বাইট ট্রাই করে দেখি কেমন হয়েছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে চিলি প্রন, অসাধারণ। এলো বিভৎস করছে, একবার খেয়ে দেখ। আমাদের এই প্রনসের সবচেয়ে বেস্ট পার্ট লাগলো এর লেজটা। এটার বেস্ট পার্ট হচ্ছে এটা এতটা ক্রিস্পি, বাট স্টিল ইটস ভেরি সফট ফ্রম ইনসাইড, যেটা নীলাঞ্জনা বললো। এর যে লেজটা আছে, ওই লেজটা একবার ট্রাই করে দেখ, জাস্ট একবার ট্রাই করে দেখ। কেমন? সত্যি কথা বল, সিগাল বেটা ছিল কেরালার নাকি এইটা? কি করে? ওটার যে প্রিপারেশন টাইপ দ্যাট ইজ ডিফারেন্ট, সেজন্য দুটো জায়গায়। বাট স্টিল তুই যদি আমাকে রেট করতে বলিস সিগালের সাথে এটার মানে ফুডের কোয়ালিটিটা, আমি এটাকে হায়ার পয়েন্টস দেবো, মাছ হায়ার পয়েন্টস। কেন রিজনটা বলছি, কারণটা হচ্ছে এই যে স্পাইসটা, এই কম্বিনেশনের সঙ্গে আমরা ফ্যামিলিয়ার, মানে আমরা বেঙ্গলিরা বাঙালিরা এরকম ভাবে খাই। আচ্ছা। কেরালার যেটা, সেটার সঙ্গে আমরা ফ্যামিলিয়ার নই, বাট স্টিল ওটাও খুব সুন্দর। ওটার মশলার টাইপটা আলাদা, ওটার মশলার টাইপটা আলাদা, ওটা ডিফারেন্ট ইন देयर ওন ওয়েজ এন্ড গুড, বোথ আর গুড। আচ্ছা, আর এটা ট্রাই করি একটু গ্রেভি দিয়ে। সলিড খেতে হয়, দারুণ রান্না। ক্র্যাবটা খাওয়ার পর বলবেন যে হ্যাঁ ক্র্যাব, মানে গ্রেডিং ক্র্যাব মন্দারমণিতে পাওয়া দুষ্কর ব্যাপার। মানে বারবার করে বলছি না, ক্র্যাবটা হয় কি বলতে সবাই ভাবে ক্র্যাব বড় হলে দাম বেশি হবে, ছোট হলে দাম না। ক্র্যাবের মধ্যে যতটা মিট থাকবে তার উপরে নির্ভর করে ক্র্যাবের দাম কি হবে। একটা জিনিস বলো, তোমাদের ওই যেটা গ্রেভি যেটা হয়, অনেক রেস্টুরেন্টে কি করে একই গ্রেভিতে দুটো আইটেম রেডি করে দেয়। আমি কি বললাম আপনাকে, যে আপনি ভাবছিলেন যে যদি প্রন মশলা খাই বা ক্র্যাব মশলা খাই যে একই টেস্ট আসবে। আমাদের কোনো গ্রেভিটা সাথে সাথে রান্না হয়, প্রত্যেকটা জিনিস কেটে কেটে। ওই জন্য একটু লেট হয়, যখন ক্রাউড থাকে অনেকে বিরক্ত হয়ে যায়, লেট হচ্ছে কেন। যারা ব্যাপারটা বোঝে তারা মানে প্রত্যেকটা তোমাদের আলাদা আলাদা ফ্লেভার হয়, তাই তো? প্রত্যেকটা যার যেমন টেস্ট সেটাই। ভাই সুপার খেতে, সুপার খেতে। নিজে এটা আমার মুখের কথা না, এই আমরা কথা বলছি, যখন সলিড পরপর খাবেন অনেকগুলো ইয়ে প্রিপারেশন যখন খাবেন আলাদা আলাদা, তখন নিজেরাই বুঝতে পারবেন। সুপার খেতে, কোনো কথা হবে। ঠিক আছে, ক্যাম্পটা আসুন তারপরে। ঠিক আছে, তাই হলো।
চলে এসেছে অ্যাকচুয়ালি ক্র্যাব এটা। আগে এটা খেয়ে তারপরে আমাকে বলবেন যে অ্যাকচুয়ালি এটা কেমন হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, দেখি। দ্য ক্র্যাব মশলা হ্যাজ বিন সার্ভ। এত সুন্দর ডেকোরেট করে দিয়েছে, মানে জাস্ট এরা টাকা নিয়ে কনসার্ন না, মানে জাস্ট এদের কাছে সার্ভিস অ্যান্ড ডেকোরেশনটাও এদের কাছে প্রাইম একটা ফ্যাক্টর। তো দেখতে পাচ্ছ এক্সিলেন্টভাবে সাজিয়ে দিয়েছে। এবার ট্রাই করে আমরা বলছি। ক্র্যাবটার মাথায় একটু মুকুটও দেওয়া আছে। পুরো ডিফারেন্ট দুটো, পুরো আলাদা, একদম আলাদা, একদম। খেয়ে দেখ, গ্রেভিটা অসাধারণ, অনেক কিছু দিয়েছে গ্রেভিতে, অনেক কিছু। নারকেলের একটা কিছু আছে না? কাজু বাদাম আর চার মগজটা। খেয়ে দেখ, কর। মানে একদম রিচ, মানে জানি না আমি কি বলবো, খুব স্পাইসি, খুবই টেস্টি, এক্সট্রিমলি ফ্লেভারফুল। ভাই সুপার, সুপার, কোনো কথা হবে না। হ্যাঁ সুপার, কোনো কথা নেই। জানি। নে ট্রাই কর, খেয়ে এবার বল কেমন। জেনুইন রিয়াকশন দেয়। ভালো, ফ্রেশি। হ্যাঁ, ক্র্যাবটা খুব ফ্রেশি, খুব মিট, ফুল অফ মিট, তাই তো? হ্যাঁ। খুবই ভালো, ফ্রেশি হলেও অনেক ক্র্যাবের মধ্যে কি ভেতরে মিটটা হালকা পাঞ্চা থাকে। ভালো, এটা মানে মিটটা প্রপার পাঞ্চা ফ্লেভারস থাকে। গুলো ঢুকেছে। ভেতরে ফ্লেভারস গুলো তো ঢুকেছে, আর খুবই জুসি, মানে ক্র্যাবটার অ্যাকচুয়াল কোয়ালিটিও এক্সিলেন্ট, আর ফ্লেভারস গুলো ভেতরে পুরো ইনফিউজ হয়েছে প্রপারলি, এক্সিলেন্ট খেতে। দাদা যেটা বলছিল না যে পুরো মিটে ভর্তি, জাস্ট মিট দেখো, ভেতরে এতটা মাংস কাঁকড়ার, আর এত সুন্দর খেতে। এই যে এখানে প্রচুর প্রচুর মাংস, প্রচুর মানে প্রচুর। সত্যি বল কেমন খেতে লাগছে? ভালো ভালো না ব্যাপক? হ্যাঁ ব্যাপক। 10-এর মধ্যে কত বলে দিস। এইটা কত 10-এর মধ্যে? ভালো, 12। 12? এটা আরো এক ধাপ উপরে। আচ্ছা, মানে গ্রেভিটাতে না কোনোভাবে কোনো কাজু মানে পুরো ওরকম লাগছে, মনে হচ্ছে কাজু দিলে যেরকম হয় না। হচ্ছে পুরো কাঁকড়ার ঘি টেস্ট, মানে কাঁকড়ার যে ঘি থাকে, মানে যে বডির ফ্লেভারস গুলো থাকে, ওটারই পুরো টেস্ট, ওটারই taste। আমি ভেবেছি আলাদা করে আপনারা এটাকে কোনো কিছু অ্যাড করেছেন, আমরা সেটাই ডিসকাস করছিলাম। না না না, আপনার এই এটা টেস্টটা কেমন লাগছে বলুন, এটা খেতে। মানে কাঁকড়ার ফ্লেভারে গ্রেভিটাকে ফ্লেভার দিয়েছে, অন্য জায়গায় কি হয় গ্রেভির ফ্লেভারে ফিশটাকে ফ্লেভার দেয়। না 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 না, এটা এরকম পুরো কাঁকড়ার ফ্লেভার, এটা পুরো ওই কাঁকড়ার নিজস্ব টেস্ট। আচ্ছা, আর কি আছে আপনাদের? একটা তো চিলি প্রন খেলাম, চিলি প্রন, আরে এটা খেলাম। প্রন মশলা ট্রাই করতে পারেন, না হলে ভেটকি মশলা, একদম লাইট অন্য ফিশ। হ্যাঁ, ভেটকি মশলা, মানে গোটা ভেটকি থাকে আমাদের, চারা ভেটকি, যেটা হ্যাঁ। টেস্ট ভালো, এটুকু বললাম। মানে আমি বারবার করে বলি, ভোলা ভেটকি বলে একটা আছে, ওটাকেই চালিয়ে দেয় ভেটকি বলে, বাট আমাদের না, ভোলা মাছও আছে, যেটা ভোলা মাছই বলা হয়, ওটা আছে, আর পিওর ভেটকি এটা ওটাও আছে। আচ্ছা, যেটা ওই পমফ্লেটের কোনো আইটেম আছে আপনাদের? পমফ্লেট হ্যাঁ, অবশ্যই পমফ্লেট তন্দুরি স্টাইলের একটা ফ্রাই হয়, এটা তো স্পেশাল। এটা খাই, নাকি ভেটকি খাবে? আগে পমফ্রেটটা খাই। আগে পমফ্লেটটা দেন, তারপর যদি থাকে আবার আমরা ইয়েটার জন্য বলছি। পমফ্লেট যেটা আমাদের তন্দুরি স্টাইলের ফ্রাই হয়, ওটাই দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, প্রাইসের আইডিয়াগুলো দিয়ে দেন। আমার যেটা প্রন মশলা চিলি প্রন যেটা খেলাম, ওটা প্রাইস কত? ওটা 300 হ্যাঁ। 4 পিস থাকে, 300। আর ক্র্যাব আপনারা যেটা খেয়েছেন অনেক বড়, মানে সেই লেভেলের ক্র্যাব খেয়েছেন, এটা 1000 টাকা। হ্যাঁ। Starting কত থেকে হয়? 400 টাকা থেকে, 400 কেন 200 টাকা থেকে ক্র্যাব থাকে না, 200 টাকা থেকে আনি না, আচ্ছা। মোটামুটি 400 টাকা থেকে ক্র্যাব আনি, 2000 টাকা পর্যন্ত ক্র্যাব থাকে। আচ্ছা যেটা 2000 টাকা ক্র্যাব, এই যে প্ল্যাটার, এটা ধরে না, মানে এরকম সাইডে আবার একটা প্ল্যাটার লাগানো। আচ্ছা, মানে ওই 500-600 ক্র্যাব বোধহয় এইটুকু সাইজে চলে আসে। কোনটা? 500-600 ক্র্যাব বোধহয় এইটুকু সাইজে, এইটুকু প্লেটে চলে আসবে, তাই তো? এই প্লেটে আমার কোনো ক্র্যাব এই প্লেটে আছে, এইরকম টাকা দিতে হবে। কিন্তু যেটা বলছি 2000 টাকা যে পর্যন্ত ক্র্যাব দিয়ে থাকে, আচ্ছা আলাদা লেভেলে, মানে সেটা কি আপনার মানে হিসাব মতন আপনাদের খেতে পারবেন, মানে হিসাব মতন আপনাদের ক্র্যাব যতটা বড় হচ্ছে তত টেস্টি হয়। ক্র্যাব আমি বারবার করে বলি, ক্র্যাবের প্রত্যেকের একটা কনসেপ্ট থাকে কি, ক্র্যাব বড় হলে দাম বেশি হবে, ছোট হলে দাম কম হবে, এটা পুরো ভুল। ক্র্যাবের মধ্যে মাংস কতটা থাকে, মানে মিট কতটা আচ্ছা, থাকে, আচ্ছা। এটা যে খাচ্ছেন, এই যে মিট বললাম না, মিটটা অনেক বেশি আছে এটা। বাস এই জন্যই দাম বেশি। আর আচ্ছা। এই সেম এই সাইজের ক্র্যাব 200 টাকায় খাওয়ানো যায়। এটা আপনি ক্র্যাবটা যখন ভাঙবেন, ভেতর থেকে জল বেরোয়। হ্যাঁ, জল বেরোয়। আর আপনাদের যেটা ইয়ে আছে পমফ্লেট, যেটা তন্দুর বলছেন, হ্যাঁ, ওটা প্রাইস কি আছে? 250 টাকা। 250। আর 200 টাকা এমনি পমফ্লেট, মানে আমরা দুটো সাইজ পমফ্লেট রাখি, একটা 200, একটা 250। আমরা গ্রেভিতে দিই 200টা, আর ফ্রাইতে দিই 250টা। কারণ বলি, গ্রেভিতে যেটা 200 দিই, আর ওইটাই তো 200তে ফ্রাইতেও দিতে পারতাম। আর তন্দুরি স্টাইলে যখন ফ্রাই করা হয় না, মাছের সাইজ একটু ছোট হয়ে যায়, হ্যাঁ, 200টা দিলে তখন একটু দেখতে মনে হয় যায় এত ছোট মাছ, এই জন্য একটা 250 টাকা পমফ্লেট করা আছে, ওটা শুধু ফ্রাইতেই আমরা। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনাদের ইয়ে
যেটা বললেন ভেটকিটা প্রাইস কি আছে? ভেটকি মশলা ওটা 250। ভেটকি মশলা, ভেটকি ফ্রাই একই, সব প্রাইস একই। ওটা অ্যাভারেজ আপনাদের এখানে বিল সাইজ হচ্ছে 250 থেকে 300 মধ্যে অ্যাভারেজ। এবার যদি আমি প্রিমিয়াম কিছু চাই, চিকেন আইটেম যদি কিছু নেন, সব দেশি মুরগি পাওয়া যায় আপনাদের এখানে? দেশি মুরগি আমি রাখি না, কারণ বলি দেশি মুরগি কেন রাখি না, এখানে অরিজিনাল দেশি পাওয়া যায় না, কালার মুরগিকে বলে দেশি। আচ্ছা ঠিক আছে, ওই জন্য আমি দেশি মুরগি হচ্ছে পুরুলিয়া সাইডে ভীষণ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এইসব সাইডে অরিজিনাল দেশি হয়, যেটা দেশি হয় না একদম মানে কি হবে, একদম পাতলা মুরগি হবে, একদম জানি, আমি খেয়েছি আর পুরুলিয়া থেকে, মানে এই জন্য বললাম। 1 কেজি থেকে 1100 ওয়েট হবে, এবং ওই মাংস খাওয়া আর মানে মাটন খাওয়া একই মনে হবে। একই জিনিস, ঠিক আছে, আপনার এই অনেস্টিটা আমাদের ভালো লাগলো, যে সত্যি কথা বললেন এটা। যদি কেউ খুব করে বলে যে দেশি দেশি, আমি বলে দিই কোথায় পাওয়া যাবে, আপনি কিনে আনবেন, আপনার দায়িত্ব, মাংস ভালো হবে খারাপ হবে আপনার দায়িত্ব, রান্না করুন। আপনারা বাইরে থেকে কিছু নিয়ে এলে রান্না করে দিলে ওটা হয় না, শুধু দেশির জন্য আপনি বললেন। দেশির জন্য যারা খুব ইয়ে করে, বুঝতে পেরেছি, মানে ক্লায়েন্টের ওটা লাগবেই। যে কিনে আনুন, আমি দায়িত্ব নেবো, হ্যাঁ, কারণ বুঝতে ওই দেশি আর এখানকার যে দেশি, তার থেকে আমার যেটা নর্মাল এমনি চিকেন হয় আমি মনে করি এটা, কারণ যে না মানে আমি মানে আমাদের মেন হচ্ছে লাঞ্চ, ডিনার, স্ন্যাক্সে এগুলো থাকে, বাট ব্রেকফাস্টে থাকে হচ্ছে পুরি সবজি আর ম্যাগি, ব্রেড বাটার বা ব্রেড। না না, এটার সাথে ব্রেড কিছু মানে ওরকম কিছু হয়, জাস্ট মানে বাঙালি আর এই সি। রাত্রিবেলা এমনি হাত রুটি যেটা হয়, হ্যাঁ রাতে পাবেন। আপনাদের টাইমিংস কটা, খুলে কটা থেকে আর বন্ধ কটায়? এখন আগে ছিল 9:30 খুলতো, এখন 9:30 না 10টার সময় খোলা হয়, রাত 2-2:30 অবধি? কালকে জানলে কালকে কি মা, তাই তো? আমরা আমাদের আইডিয়া, আমরা জানি যে 8টা-9টায় বন্ধ হয়ে যায়। 8টা-9টায় 2-2:30 পর্যন্ত। আচ্ছা, সমুদ্র কি মানে রাতে বোধহয় এত অবধি চলে আসে না আপনার প্রপার্টি? মেন হচ্ছে মানে টোটাল থাকে না, যে টাইমে টোটাল থাকে তখন এই জল নিচ দিয়ে যাবে। রাত্রিবেলা ডিনারে চলে আসি। রাত্রিবেলা আসুন, রাত্রিবেলা এখানকার এনভায়রনমেন্ট দারুণ লাগে, এটুকু ওটার জন্য আমি তো যে জায়গাটা আপনি বসছেন রাত্রিবেলা, এখানে বসলে আপনার উঠতে এই ইচ্ছে হবে না। জায়গাটা বেস্ট জায়গা। এটা একটা ব্যাপার না, কিন্তু এই জায়গাটা রাত্রে বসে মানে এই জিনিসগুলো যে পিলারগুলো দেখছেন, এটা পুরো লাইটিং আছে। রাত্রিবেলা যখন বসবেন এটা আলাদা লেভেলের লাগবে, লেভেল। এর ভেতরে প্রত্যেকটা লাইট লাগানো আছে, আলাদা লেভেলের লাগবে রাত্রিবেলা। আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার কোন একটা দিয়ে দেন? কন্ট্যাক্ট নাম্বার আমি কার্ড, আমার দোকানের কার্ড দিয়ে দিচ্ছি, আমি স্ক্রিনে দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার আমি ডিটেলস। দিয়ে দেবো, কার্ড দিয়ে দেবো, প্লাস আমার পার্সোনাল নাম্বারও। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের পমফ্রেট তন্দুর, তারপর পাবদা মশালা ফ্রাই ও সামথিং। ঠিক আছে, ও টাইক্সের মজা নিচ্ছি। হাই টাইড আসছে তো মানে টাইক্স অনেকটা বেড়েছে বরঞ্চ। আর এই হচ্ছে পেছনে আমার স্মৃতিচরণ রিসর্ট, তার পাশে এই সেন্ট অ্যাপেল, এসটি অ্যাপেল দেখতে পাচ্ছ। তো দিলু কেমন? ভালো, বিশাল ভালো। যতবার মন্দারমণি আসি এটাই ভালো। হ্যাঁ মানে এটা ঠিক, সমুদ্র কোনোদিনও ডিসঅ্যাপয়েন্ট করে না। যত বাজে ওয়েদার, সমুদ্র তত উথাল পাতাল, সমুদ্র তত ফর্মে আসে। সমুদ্র কোনোদিনও, আমার চুলের অবস্থা দেখ, মনে হচ্ছে কারেন্ট খেয়েছি আমি। তো সমুদ্র কোনোদিনও তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। সমুদ্র আলাদাই, সমুদ্র মনে হয় যে ডাকে, পুরো গর্জন করে সমুদ্র। সমুদ্র ওর কোনো কম্পিটিশন নেই। বিচে এতক্ষণ এনজয় করার পর আমরা কাঁকড়া খেলাম, চিংড়ি খেলাম, খেয়ে এবার আমরা আবার ব্যাক করছি আমাদের স্মৃতিচরণ বিচের উপরে। এটা হচ্ছে আমাদের বসার জায়গাটা, এই জায়গাটা আমরা বসেছিলাম। এই পয়েন্টটা বলছিলাম, দেখো যে ওই দিকের সমুদ্রটা, ওই দিকে প্রপার্টিগুলোর খুব কাছে, দেখো ওই দিকে সমুদ্র পুরো ঢুকে গেছে। আর এই দিকে এসটি অ্যাপেল, শান্তিনিকেতন, তারপর সানসিটি, এটা হচ্ছে সানসিটি রিসর্টটা। এই দিকে দেখো আরও, তুমি যদি আরও দূরে যাও, দেখো সমুদ্র কিন্তু আরও দূরে। এইখানে এই সাইডে এটা হচ্ছে রিকার্ডো, সমুদ্র এখানে আরও দূরে হয়ে যাচ্ছে। মানে হিসাব মতো সেটাই দাঁড়াচ্ছে, যত তুমি বম্বে বিচ রিসর্টের দিকে যাবে তত হচ্ছে সমুদ্র তোমার কাছে হচ্ছে হিসাব মতো। পমফ্রেটটাকে দেখিয়ে দিই, খেয়ে দেখ। কেমন খেতে ভাই? এরা মশলার রাজা। আমি ভেবেছিলাম এটা সিম্পল একটা পমফ্রেট ফ্রাই, আমি একটু আগে ভিডিওতে বললাম তোকে, কোনো ডিফারেন্স হয় না ভাই। পমফ্রেট ফ্রাইতেও ওর একটা হালকা করে ব্যাটার উপরে মেরেছে মশলার। শুধু খেয়ে আমাকে জেনুইনলি বল কি খেতে। হালকা মিউজিক, কোনো চেঁচামেচি নেই, কোনো লোকজন নেই, একদম শান্ত। সিলেকশন অফ মিউজিক, যেটা নীলাঞ্জনা বললো সবথেকে বড় কথা, সিলেকশন অফ মিউজিক এত সোবার আর এত ভালো, মোস্টলি এভারগ্রিন। লাইটস গুলো দেখো, এই আমাদের এটা ভেটকি মশলা। আই রিপিট মাইসেলফ, ইফ ইউ আর কামিং টু মন্দারমণি, স্মৃতিচরণ শ্যাকে যদি না আসো তাহলে মন্দারমণি কোনোদিনও তোমার ওয়ার্থ করতে পারে না।
ফ্রেশ সি ফুড যে এত টেস্টি হতে পারে, তার স্পাইসেসের খেলা কাকে বলে এরা বুঝিয়ে দিয়েছে আমাদের। সেকেন্ড অফ অল শুধু জায়গা না, এদের প্রাইসিং এতটা জাস্টিফাইড, এদের সিটিং স্পেস এত শান্ত আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স, ওয়ার্থ ইট, টোটালি ওয়ার্থ ইট। তোমরা যদি মন্দারমণি আসো, স্মৃতিচরণ শ্যাক ইজ আ মাস্ট। আমি বারবার বলছি ইজ আ মাস্ট। মন্দারমণি আসছো, স্মৃতিচরণের শ্যাকে আসছো না, মন্দারমণি তোমরা 50% মিস করে যাবে। আমি বারবার বলছি, আরেকটা টাইমিংস বলি, এদের সকাল 9:30 থেকে খোলে, রাত্রি 2টো অবধি থাকে। তুমি যদি পিছনের দিকেও রিসর্ট নাও, রুমস পেলে না, ওখানে থাকো, কিন্তু স্মৃতিচরণে এসে তুমি বুক করো, স্মৃতিচরণের শ্যাকে এসে তুমি এখানে মাছটা আসে খাও, আলাদা লেভেলের এক্সপেরিয়েন্স, বুঝছো? নেক্সট এক্সপেরিয়েন্স। আমরা এখানে যে ছেড়ে বেরাতে পারছি না আমাদের রিসর্টে যাওয়া হচ্ছে। স্মৃতিচরণ থেকে ফিরতে ফিরতে আমাদের রিসর্টে বেজে গেল 9টা। পুল এদিকে খোলা থাকে, লেখা আছে 10টা 10:30 অবধি। আমরা ভাবলাম হয়তো খুব জোর আধ ঘন্টা পুল এনজয় করতে পারবো। যখন গিয়ে ওনারকে রিকোয়েস্ট করি, জাস্ট একটা রিকোয়েস্টে উনি পুল খুলে দিলেন, পুলের সব লাইটস জ্বালিয়ে দিলেন, এমনকি পেছনের যে ওয়াটার ড্যান্স আছে, ওয়াটার ড্যান্সটা অবধি চালিয়ে দিলেন। আর সেটা চললো 9:30 অবধিও না, 10টা অবধিও না, 11টা অবধিও না, বরঞ্চ 12:30 অবধি চললো। এত সুন্দর কোঅপারেটিভ স্টাফস আমি খুব কম প্রপার্টিতে দেখেছি, স্পেশালি মন্দারমণিতে। মন্দারমণির মোস্ট অফ দ্য প্রপার্টি নিজেদের কথা থেকে সরতে চায় না, আনলাইক দিস ওয়ান, দে আর ভেরি ভেরি কোঅপারেটিভ। 9:04, এখন আমরা আবার ফিরে এসেছি স্মৃতিচরণের শ্যাকে রাতের ডিনার করতে। চাইনিজ ডিনার হবে উইথ সাম সি ফিশ। লেটস গো। ঠিক যেমন দাদা বলেছিলেন, রাতের অ্যাম্বিয়েন্সটা স্মৃতিচরণে বসে এই সমুদ্রের সৈকতের ধারে আলাদাই একটা অ্যাম্বিয়েন্স, ফিলটা পুরোপুরি আলাদা। আমরা হয়তো আমাদের পছন্দের সিটটা পেলাম না, ওখানে অলরেডি প্রি অকুপাইড ছিল, কিন্তু যেই সিটটাই আমরা পেলাম সেই সিটটাতে বসে আমরা অর্ডার করলাম গোল্ডেন ফ্রাইড প্রনস, যেটা অদ্ভুত খেতে ছিল প্রত্যেকটা ডিশের মতো। আমি নীলাঞ্জনাকে বলছিলাম, স্মৃতিচরণ যদি আজকে ডাল বানায় না, সেই ডালটাও আলাদাই লেভেলের হবে, ওরা সব কিছুতে মাস্টার অ্যান্ড জিনিয়াস। তারপর দিলাম ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিলি ফিশ। রাইসটার মধ্যে যে জুসিনেসটা ছিল, এক একটা রাইসের চালের মধ্যে যে জুসিনেস ছিল, মনে হচ্ছে শুকনো রাইসে আমি খেয়ে দিতে পারবো। মিক্সড ফ্রাইড রাইসটা অন্য লেভেলে ছিল। গোল্ডেন ফ্রাইড প্রনস কি নর্মাল যেমন ভাজা হয় সেটা না, ভেতরে আলাদাই মশলার একটা টেস্ট ছিল। তো দুটোতেই জাস্টিফাই করছে কেন আমি স্মৃতিচরণকে 5 স্টার দিয়েছি। দে ডিজার্ভ ইট। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমরা ফিরে চললাম আমাদের রিসর্টে, কারণ আমাদের এটাই ছিল শেষ দিন। কালকে সকালবেলা আমাদের বেরিয়ে যেতে হবে কলকাতার জন্য, আবার বাড়ি। অসম্ভব সুন্দর আমাদের স্টে ছিল, অসম্ভব সুন্দর স্মৃতিচরণের খাওয়া দাওয়া ছিল। আমাদের এই ট্রিপে কত খরচা হয়েছে টোটালটা আমি সামনে একটা শিটে দেখো তোমাদেরকে শেয়ার করে দিয়েছি, সব কন্ট্যাক্ট নাম্বারসও শেয়ার করে দিয়েছি। যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সামান্য এই ভিডিওটা এডিট করাতে আমাদের 3 দিন টাইম লেগেছে। বোঝাতে পারলাম কি? একদম ডান। সো নীলাঞ্জনা যা বললো, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে পরের ভিডিওতে।